আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো পরিবারের সবাই মিলে বান্দরবন টু কক্সবাজারে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুপুর 1:30টার সময় থেকে ভিডিওটা শুরু করলাম। মুরগির মাংস রান্না করেছি ভুনা ভুনা করে আলু দিয়ে, আর ওয়ান টাইম যে বাটি আছে ওই বাটিতে ভাত বেড়ে নিয়েছি। এখন তরকারি বেড়ে নিব। পেঁপে ভর্তা করেছি, সেটা দিয়ে সবাই একটু একটু করে ভাতও খেয়ে নিচ্ছে। দুই পরিবারের সবাই যাচ্ছি বান্দরবন। বান্দরবনের থেকে আবার কক্সবাজারে যাব। কুষ্টিয়া থেকে বান্দরবনের জার্নি কিন্তু অনেক ঘন্টার। একবার বাসার খাবার খাবো, ওই জন্য খাবার রান্না করে রেডি করে নিয়েছিলাম। আমার ভাইয়ের পরিবারে 4 জন আর আমরা 4 জন। ভাবি রুটি আলু ভাজি করে নিয়ে এসেছিল। যদিও বাসের মধ্যে এই খাবারগুলো আমরা খেতে পারিনি, আসলে এত লং জার্নি করলে ওর মধ্যে খাওয়া যায় না। ভাইরা বাড়ি থেকে চলে এসেছে বাস টার্মিনালে, আর আমরা বাসা থেকে চলে এসেছিলাম। কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে আমরা প্রথমে গাড়িতে উঠেছিলাম, তারপরে আস্তে আস্তে করে পথের মধ্যে জায়গায় জায়গায় থামিয়ে সবাই উঠেছিল। কুষ্টিয়ার একটা মাধ্যমিক বিদ্যালয়ে আমার ভাই চাকরি করে, তো ভাইয়ের সব কলিগের পরিবার আর তাদের গেস্ট আছে কিছু। আমরা যাচ্ছি আমার ভাইয়ের গেস্ট হিসাবে। আমি যেহেতু বেশি লং ভিডিও শেয়ার করি না, ওই জন্য ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি। যাওয়ার পথে অল্প একটু ভিডিও শেয়ার করেছিলাম, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আর আমার স্মৃতির পাতায়ও থেকে যাবে। আমরা যেহেতু দূর কোথাও এরকম ঘুরতে যাইনি, মানে এত লং জার্নি অনেক দিনই করা হয়নি। যদিও বেশ কয়েকদিনের আগের ভিডিও, ওই দিনকে খেলা ছিল, তো পরিস্থিতি যেমনই হোক আমার ছেলেদের তো খেলা দেখতেই হবে। সিটের সাথে মোবাইল কেমন করে যেন আটকে তারপরে খেলা দেখছে, আর একটু ভিডিও করেছিল ওরাই। কুষ্টিয়ায় আমরা দুপুর 2:30টার দিকে গাড়িতে উঠেছিলাম, আর ভোর 4টাতে বান্দরবন এসে পৌঁছাইছি। রুমে যেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে বের হয়ে গিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা থাকবো রাত্রে। সারাদিন ঘোরাঘুরি করবো, রাত্রে এসে থাকবো। আর এখানেই রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে সকালে নাস্তাটাও করা হয়েছে। আর নাস্তা খাওয়ার পরে আমরা চাঁদের গাড়ি নিয়েছি। এই যে আমার 2 ছেলে উঠেও বসেছে। আমরা যতগুলা মানুষ গিয়েছিলাম 4টা চাঁদের গাড়ি ভাড়া করা হয়েছিল। দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়, আর যতটুকু সম্ভব ভিডিও করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। আমরা যাওয়ার পরে এত পরিমাণ গরম আর রোদ ছিল, ঘোরা অনেক বেশি কষ্টদায়ক হয়ে গিয়েছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।